আমি সেলিম ভাই এবং আমার জামাত ইসলামের এমপি সাহেব মহোদয়ের কাছে দুজনের কাছে একটাই প্রশ্ন আমার, সেটা হলো যে শেখ হাসিনা যে আমাদের দেশ থেকে চলে গেল, অনেক ধরনের অনেক অপরাধ নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। তার যে অপরাধের যে বিচার হওয়ার কথা হবে আমাদের দেশের কোর্টে হবে, আইনে বিচার হবে। কিন্তু তাকে যে আসতে দিচ্ছে না, সরকার আসতে দিচ্ছে না, না বিরোধী দল আসতে দিচ্ছে না, আবার নিয়ে আসতে চায়, আবার আসতে দিবেন, আবার পাহারা দেয়, সেনাবাহিনীতে পাহারা দেয়। এটা কোন ধরনের, এটা কি হচ্ছে? এটা কি তাকে আসতে না দেওয়া, না বিচার না করা, কোনটা? আমি একটু পাল্টা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আসলে, তাকে আসতে দিচ্ছে না কারা? এই যে আপনি হলো জামাত এনসিপি বা বিএনপি বা আরো যারা আছে, যারা সবাই তো চাচ্ছেই তিনি আসুক। না আসতে দিচ্ছে, তাকে সেনাবাহিনী দিয়ে পাহারা দিতে, কয়টা জনতে পাহারা দেওয়া হলো। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে নেব। আমি জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে শুরু করব। আপনিও কি তাই মনে করেন যে তাকে আসলে আসতে দেওয়া হচ্ছে না? এখানে আজকে চিফ প্রসিকিউটর বা কে যেন বলেছেন যে না চিফ তিনি প্রসিকিউটর আসতে বলেছেন। পারবেন না, এটা আমার কাছে একটু খুব প্যাথেটিক খবর মনে হয়েছে। বা আসতে পারবেন না বলেনি, তিনি বলেছেন যে আত্মসমর্পণ করতে পারবেন না। কি করতে পারবেন তিনি? সেখানে তিনি হয়তোবা বোঝাতে চাচ্ছেন যে গ্রেফতার হয়ে, আমিও আসলে পুরোটুকু আমি বলবো এখানে দুইটাই করা সম্ভব। সে আত্মসমর্পণও করতে পারবে বা অন্যভাবেও তাকে আমরা নিয়ে আসতে পারি। এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই তিনি আসবেন, আমরা তাকে রিসিভ করব, তারপরে মামলায় নিব, বিষয়টি এরকম হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকার তো সুযোগ নাই। এখানে সরকারের কর্তব্য হচ্ছে যে যেটি বক্তব্য আকারে সরকার বলছে বারবার, যে ইন্টারপোলের মাধ্যমে, ভারতের সাথে সম্পর্কের মাধ্যমে নানানভাবে তাকে আনতে হবে আমাদের। দুটো কিন্তু একসাথে আর কি, মানে সেও আসবে, আমাদেরকেও আনতে হবে। এটা নিয়ে মনে করার সুযোগ নাই যে সে কবে আসবে দেখছি তারপরে আমরা ভূমিকা রাখবো। না, তার সাথে আমাদের অনেকগুলো হিস্সা আছে, সেই হিস্সাগুলো আমাদেরকে কনফার্ম করতে হবে। এখানে এদেশে 1400-রও বেশি মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, এবং অসংখ্য মানুষ আহত পঙ্গুত্ব বরণ করেছে। জানমালের ক্ষতি, অর্থনৈতিক সংকট, এদেশে যা কিছু ঘটেছে সব কিছু হাসিনার মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে। তো সেইগুলো যদি আমরা মনে করি যে তিনি কবে আসবেন, আমরা ওয়েলকাম করব, এরপরে তাকে গ্রেপ্তার করব, আত্মসমর্পণ করবে কি করবে না, এই টাইপের আলোচনা আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে খেলো টাইপের আলোচনা হয়ে গেল আর কি। এই জন্য আমি এই দিকটাকে বিশেষভাবে মনে করছি যে সরকার এটাকে সিরিয়াসলি দায়িত্ব নিয়ে বক্তব্য দেওয়া দরকার।